وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহর ইবাদত করার পর ইহসান করবা, ভালো ব্যবহার করবা তোমার মা বাবার সাথে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, ও বান্দা শোনো, তোমার মা বাবার দুজন অথবা দুইজনের একজনকে যদি তুমি বুড়ো অবস্থায় পাও, গোলাম খবরদার, ফালা তাকুল্লাহুমা, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না, তাদের সাথে এমন ব্যবহার করবা না, তাদের আচরণে উফ শব্দ বলবা না। আল্লাহ বলেছে, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ও দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, তোমার মা বাবাকে কখনো ধমক দিয়া চোখ লাগায় কথা বলবা না, নিষেধকার। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে দুনিয়ার সব মানুষের উপরে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার খুশিতে খুশিকে, কতক্ষণ খুশিকে, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা, এ ধরার বরকত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, এ ধরার বরকত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কি না? তাকবীর। কি পিছনের বাইরা চোখে ঘুম আছে? কতক্ষণ ঘুম আছে? আসেন মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এক লোক আসলো, এসে বলল, আল্লাহ নবীর সাহাবী, আমার জীবনে অনেক গুনাহ আমি করেছি, ফাহাল্লি মিন তাওবা, আমার কোনো তওবা করার কোনো সুযোগ আছে নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস তারে বললেন, ক্বালা উম্মুকা হাইয়াত, ডেকে বললেন, ও যুবক, তুমি যে গুনাহ করেছো তোমার মা বেঁচে আছে নাকি? যুবক বলল, না না না, আমার মা বেঁচে নাই। ও যুবক বলল, হ্যাঁ বেঁচে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যাও যাও, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এইটা শোনার পর পাশে একজন লোক দাঁড়ায় ছিল, তিনি তাড়াতাড়ি করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসলেন, এসে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, ওই লোকটা আপনাকে এসে বলল গুনার কথা, তওবার কথা, আপনি তার মা বাবার কথা জিজ্ঞেস করলেন কেন? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে বলেন, শোনো, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি মিন বিররি। তিনি বললেন, শোনো, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য মা বাবার খেদমত করার মতো ভালো আমল দুনিয়ায় আর নাই। আল্লাহু আকবার। এজন্য মুসলমান বন্ধুরা আমার, ব্যবসায় যদি উন্নতি চান, নিজের জীবনে যদি কল্যাণ চান, আপনি যদি উপরে উঠতে চান, তাহলে দুনিয়ার কোনো কারো কাছে যাওয়া লাগবে না, মায়ের কাছে যান, বাবার কাছে যান, মারে খেদমত করেন, বাবার খেদমত করেন, আপনারা কল্যাণ দেবেন কে? মুসলমান বন্ধুরা, মা বাবার এই পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নাহ দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত কবিরা গুনার সংখ্যা হলো 70টা, কম বেশি 70টা কবিরা গুনার সংখ্যা। এর মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো মা বাবার বিরুদ্ধে আচরণ করা। কি করা? আমার ভাইয়েরা, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন,
ঠিক আছে, নামাজ রোজা সবকিছু করলেন, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করলেন। একদিকে নামাজ, একদিকে রোজা, আর একদিকে আপনার আমলে কবিরা গুনাহ, ঠিক না? এজন্য যুবক বন্ধু, যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও, যদি তোমরা তোমার জীবনকে সুন্দর করতে চাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কথা কার? জোরে বলেন, কথা কার? আরো জোরে সরে কথা কেন? কথা কার? মুসলমান বন্ধুরা আমার আসেন, আবার আমাদের দেশে শুধু ওয়াজ হয় মা বাবার খেদমতের। মা বাবার যেমন ছেলের যেমন দায়িত্ব আছে, মা বাবারও ছেলের প্রতি দায়িত্ব আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। হযরত ওমরের কাছে এক বাবা এসে নালিশ করলো, হযরত ওমর, আমার ছেলে বড় খারাপ, আমারে বাদ দেয় না, কাপড় দেয় না। এরকম বাবা আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা বলেন নরম মানুষ না গরম মানুষ? এই কথা কয় না, নরম না গরম? হয়তো তোমার কেমন গরম মানুষ। রাসূল বলেছেন, আমার তুমি যে রাস্তা দিয়ে আসো, তোমার ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে আসে না। আল্লাহু আকবার। ওমরের ভয়ে শয়তান রাস্তা থেকে দূরে সরে যায়, আর আমরা শয়তান লইয়া ঘুরি, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পুলিশ পাঠিয়ে দিলেন, যাও যাও এই লোকটার ছেলেরে ধরে নিয়ে আসো। হযরত ওমর পুলিশ পাঠায় দেওয়ার সাথে সাথে তার ছেলেকে ধরে নিয়ে আসা হলো। হযরত ওমর এবার তার ছেলেকে বললেন, কি ব্যাপার? তোমার বাবা না তোমার জন্ম দিয়েছে, তোমার বাবা না তোমাকে লালন পালন করে বড় করেছে, তুমি কেন তোমার বাবারে ভাত কাপড় দাও না? এবার ছেলেটা মুস্কি হাসি দিয়া বলে, ওমর, ও আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর খলিফা, শোনেন, শুধু কি পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি পিতা মাতার কোনো হক আছে না নাই? সন্তানের প্রতি যেরকম দায়িত্ব আছে, সন্তানের যেমন পিতা মাতার প্রতি দায়িত্ব আছে, পিতা মাতার কি দায়িত্ব নাই? ওমর বলেন, হ্যাঁ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ওই ছেলেটা বলল, ওমর, আপনি আমাকে বলেন কোন পিতা মাতার কি দায়িত্ব আছে সন্তানের উপরে? হযরত ওমর এক নাম্বার করে বলে। হযরত ওমর ডেকে বলল, শোনো, পিতা মাতার প্রথম দায়িত্ব হলো ছেলের জন্য ভালো মা বাছাই করা। ছেলের জন্য, তার মানে হলো বিয়ে করার সময় এমন মেয়ে বিয়ে করা যে মেয়েটা ভালো, ঠিক না? কারণ বিয়ে করার আগেই যে মেয়েকে আপনি ঘরে আনবেন, ওই মেয়ে কেমন সন্তান জন্ম দেবে, আপনার ভবিষ্যৎ সন্তানগুলো কেমন হবে, ওইটা আগে চিন্তা করে তারপরে বিয়ে করা। কিন্তু আমগো এখন চলছে, যাই হোক, মেয়ে কোরআন শরীফ পড়া জানে কি জানে না, কোনো টেনশন নাই, চামড়া দলা হইলে হয়েছে। কথা বল, ঠিক না? মুরব্বীরা জিজ্ঞাসা করে, মেয়ে কি কোরআন শরীফ পড়া জানে? কয় না। ছেলে দেখে মেয়ে সুন্দর, কয় আব্বা কোনো টেনশন নেই, আমি শিখে এলাম। আরে ছাগল, তুই তো কোরআন শরীফ পড়া জান না, বউ শিখাবি কেন? ঠিক না? আপনারা কথা বলবেন না। যারা কথা বলেন একটু মনোযোগ না দিলে, এই যে এটা গ্লাস, এখন আপনার জকের মুখ যদি এখানে থেকে, গ্লাস যদি এই জায়গা থেকে পানি ডাললে গ্লাসে এক ফোঁটা যাবে? তো আমি ওয়াজ করি এই দিক, আপনারা যদি থাকেন এই দিক, তো কি ওয়াজে কোনো তাসির হবে না। এই জন্য কোনো কথা নাই, আর অল্প সময়ের মধ্যে শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। একটু বলেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, বলেন না, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। একটু মহব্বত দেখুন না, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায়, পান্না হীরা সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, বলা যায়? একটু মহব্বত দেখুন, আল্লাহু
আল্লাহ কি যেন মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যেন মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ।